কি লাভার বয় আসাদ, কি বললে তুমি? থ্যাংক ইউ সো মাচ। বেশি কথা কবি না কিন্তু, আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মেয়া। তুই হলো ডাকাইত দেশের মাইয়া, তুই হলো সারাল মাইয়া। চাচি ঠিক কথা কইছেন। আমি শিওর এই লোকের পিছনে বৈদেশিক কোনো শক্তি আছে। এই যে ফ্যাসিবাদ পেয়ে গেছি আমরা, এই যে দেখেন আপনারা। কত বড় সাহস, তুই আমার গায়ে পাতিল মারলি? তুই সাহসে দেখছস কি? হ্যাঁ, তোরে পাতিল ভিক্ষা মারছি, তোরে যে বোম ভিক্ষা মারি নাই, এইটাই তো বেশি। তুই আমার গায়ে বম মারবি? আর তুই তো সইয়াছা। এই জন্য এলাকার লোকে কয় এই মহিলা এই এলাকার শেষ করে ফেলেছে। তোরা জানোস, তোর শিয়ারের সাথে তুলনা করে, তোর গরুর সাথে তুলনা করে। ওরে বাবা রে, উনি যেন কত ভালা, আমি বলে খারাপ। হ্যাঁ, আমি সৈরাচার। সৈরাচার তুই যায়া দেখ গা, পাড়া মানুষের কাছে খবর নিয়ে দেখ গা, কারে ভালো কয়, তোরে ভালো কয় না আমারে ভালো কয়। এই জন্য সারাদিন পাড়ার লোকেরা কয় ওই বেটি নাইচা 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 ঝগড়া করে, আর তোর নামে তারা অভিশাপ করে, তোর নামে তারা গরু পুষে, কুকুর পুষে, শিয়াল পুষে। তাই কি এই বেটি মরলে পরে আর কিচ্ছু কুরবানি দিব না, একটা শিয়াল কুরবানি। আচ্ছা, শিয়ালের মাংস আমি তোরে খাওয়াবো। পাতিল দেখছস না? এই পাতিলেই তোরে শিয়াল কোরবানি দিয়া রান্না করে খাওয়াবো। তারপরে পাড়ার মানুষের খবর দিমু যে আসেন ভাই আসেন, একটা 40 কইরা যান, তোর নামে আমি অ্যাডভান্স 40 করব। 40 কইরা তোরে আমি এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় পাঠায় দেবো। মাইশা আমারে কয় আমি তো নাচি, ভালো কথা, আমার দেখা দেখে নিতে তখন তুইও নাচলি। হায় হায় রে, মহিলা পাখি রে। এই জন্যই সবাই এলাকার লোকে এই মহিলারে রিনা খানের সাথে তুলনা করে। আরে রিনা খানের চেয়েও পাজি এই মহিলা। এই তুই কি করলি? আমার রিনা খানের সাথে তুলনা করলি? আরে রিনা খানের সাথে পাঠ করে না একটা কি জানি দুলারি না মোলাই, আরে ভুলে গেলাম, মনে পড়ছে দুলারি। তুই কি তার চেয়ে কম নাকি? তুই দুলারির চেয়ে বেশি খারাপ। আল্লাহর কাছে দুই হাত ছেড়ে আল্লাহ পাক ওর থেকে আমারে মুক্তি দাও, এই বছর থেকে আমারে মুক্তি। তরে আমি সাবধান কইরা দিলাম, তুই যদি আর ভবিষ্যতে এই দাগের এই পারে আসবি, তাহলে তোরে যে কি করুম আমি তুই নিজেও জানিস না। যে আগ হাল দেন দিয়ে যায় তিন সালা হেতা পিছি। তোরে না চুলের মুঠি ধইরা একটা মাটিতে শোয়াই ফেলাম। তুই কি কস? আরে এই আকবইরা তোর চাচিরে সামলা, নাইলে কিন্তু আর আমি পরকালে ভিসা লাগাই দেব। আয় আগুরা, তোর মায়ের থামা, তোর মায়ের বলে আমার পরাকালে বিশা লাগে দিল। আমিও কিন্তু তোর মায়ের একটা ছোট করে করে তোর কচু কাটার গোষ্ঠী কি লাই? আকবইরা আকবইরা ছাড় ছাড় আমারে। কেন বল, শান্ত হয়ে বল। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, কে? এই যে তুমি ঝগড়াঝাটি করতেছো, তোমার কি এটা মানায় মা? তুমি আমারে কও। এই হারামজাদা, আমারে মানায় না, তার ওই নাসিমা চাচি ওরে মানায়। মা আমি এটা তোমারে কইছি, আরে হ্যার তো বুদ্ধি শুদ্ধি নাই, তোমার তো বুদ্ধি শুদ্ধি আছে, তুমি একটা বুদ্ধিমতী মহিলা, তোমার কি ঝগড়া করার সাথে মা কও। হ্যাঁ, এখন তো চাচির সাপোর্টে নিবি। চাচি তোর মা, আমি তো তোর জন্ম দেই নাই, চাচির পেটেই জন্ম হয়েছিলি তাই না? আহা মা, তুমি এমন করে কথা কইতেছো, আমি তোমার ওই সব বুঝাইতে চাই নাই, তুমি বুঝতেছো না কেন মা? এই আকবইরা, খবরদার, তুই যদি আমারে আর মা ডাকছস, আমারে আর মা ডাকবি না, তবে চাচিরেই তুই মা ডাকবি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমার আর আমি মা ডাকবো না, আজকে থেকে তোমার আগে আপা ডাকবো। কেমন আছেন শিরিন আপা? শিরিন আপা? ও এখন আপা হয়ে গেছে। কয় আঙ্গুল ক? 1 2 3 4 5। হারামজাদা, চাচির চামচা, 5 আঙ্গুল চিনো, মায়েরে চিনো না, চাচি চিনো? ফাইজলামি পাইছস? চাচি ঠিকই, তুমি আসলে রিনা খান। এই দেখছো হারামজাদা হয়ে গেল কি? আমি রিনা খান? তোরে আমি দুলারির কাছে পাঠাবো, দুলারি, তখন চিনবি রিনা খানকে আর দুলারিকে আর তোর মাকে।
বড় সাহস আমার সাথে ঝগড়া করে, হ্যাঁ আমার গায়ে পাতিল ছিঁড়ে মারে। থাক মা, বাদ দাও তো, তোমারই তো ভাবি লাগে। এরকম করলে মানুষ কি করবে? বাদ দিব? বাদ দিব কেন? এই তার এ কথা বলতেছিস কেন? কিসের লেগে বাদ দিব? তুই দেখি না হ্যাঁ আমার লোক কি ব্যবহারটা করলো, একদম চালালে ব্যবহার করলো। এই তোর পেটে আমি হইছি না আমার পেটে তুই হইছ, তোর কাছ থেকে এখন আমার আদব কায়দা শিখতে হইব। হ্যাঁ এই যে কিছু হলে এই মুখস্থ ডায়লগ দাও, এটাই ভাল লাগে। ওরে বাবা, এ দেই হ্যাঁ গো সুরে সুর মিলিয়া কথা কয়। তুই তো আমার ওই একটা কথা কইলি না, তুই তো দেখি তোর বাবার মতো হইছস। তুই তো আমার মতো হস নাই, তুই যদি আমার মতো হইতি তাহলে আমার কথা কইতি, আমার সুরে সুর মিলিয়ে তুই কথা কইতি, আমার সুরে সুর মিলিয়ে তুই ঝগড়া করতি। তা না। মা, আমি ঝগড়া করবো কোন সুখে? হায় আল্লাহ, আল্লাহ গো, ওয়াল্লাহ, এটা তুমি কি মেয়া দিছ? হে আল্লাহ, তুমি কেন আমার এটা ঝগড়াটা মেয়া দিলা না? এত শাস্তি কেন আমারে দিলা? আমার সুরে তো কেউ কথা কয় না, আমার হয়ে তো কেউ ঝগড়া করে না। আল্লাহ আল্লাহ, আবার যদি জীবন দাও, আবার যদি পৃথিবীতে আসি, তাহলে আমার মতো আমার হইয়া ঝগড়া করো, আমি এটা মেয়া দিও। মা, ঝগড়া করতে করতে তোমার মাথা একবারে গেছে, ভাল লাগে না। হ্যাঁ আমি তো শুরু করি, হ্যাঁ যে আমার লাগে ঝগড়া করলো, আমারে পাতিল ছিঁড়ে মারলো, আমারে কত অপমান করলো, আমারে ছোট লোক কইলো, আমার সব কিছু ভাইরাল করে দিব, আমারে ভয় দেখাইলো। মা আর চাচি মিলে যা শুরু করছে বুঝছো, কোনো কথা হইলেই সেটা নিয়ে ঝগড়া করে। তাদের ঝগড়ার জ্বালায় তো টেকা যায় না। আসলেই আমারও আর ভাল লাগতেছে না। মা আর চাচি যেমনি ঝগড়া করে, এটা থামানোও যায় না। কেমনে থামাবো তো? তারা কোনো ধরনের একটা টপিক পাইলেই হলো সেটা নিয়েই মনে করো ছেঁড়াছেড়ি ঝগড়াঝাটি আবার শুরু করে দেয়। এরকম হইলে আমরা কখনো আর এক হইতে পারবো না। এক হওয়ার কথা বলতেছো, দেখছো চাচি একটা দাগ দিছে, মা ওই দাগেরে বলতেছে যে এই দাগের মধ্যে আইলে তোর খবর আছে। তারা এমন ভাবে ঝগড়াঝাটি করতেছে যে কোনোভাবেই তারা একজন আরেকজনের সাথে মিলতে পারবে না। তাহলে তুমি মেলার কথা বলতেছো কি? আমরা যদি এই সম্পর্কের কথা জানাই তাইলেই তো উল্টাপাল্টা হয়ে যাবে। ওটা তো জানানো যাইবই না। এরা তো একজন একজনের বিরোধী দল মনে করে, বিরোধী দল মনে করে একটা টপিক পাইলেই ঝগড়া লাগায় দেয়, করতেই থাকে, থামেই না। এই অবস্থায় যদি তাকে কোনোভাবে বলি আমাদের সম্পর্কের কথা, তাইলে কিন্তু খুনাখুনি হয়ে যাবে, কোনোভাবেই বলা যাবে না। এখন তুমি কমই না গেছো, বলার কোনো জায়গাই তো নাই, ঝগড়াই তো করে সারাটা দিন, বলবো কখন? আরে আরে আমি চুপ 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 চুপ। এত রাতে এখানে আসছো? তোমার দেখতে ইচ্ছা করছে, কি করবো কও, তাই চলে আসছি। আমার চাচি আর আমার মা যদি জানতে পারে কি করবে বুঝতেছো? জানো, জানলেই তো ভালো, তোমার বিয়ে পড়াই দিবে। কোপাকুপিও হইতে পারে। হ্যাঁ এটা অবশ্য ঠিকই কইছো, কোপাকুপিও হইতে পারে। আচ্ছা বাদ দাও, দুইজনে একটু প্রেম করে চলো। এখন না, কালকে দেখা করবো। শোনো, কালকে তুমি নদীর পাড়ে আসবা। হ্যাঁ, এখন যাও, এখান থেকে যাও, প্লিজ প্লিজ যাও প্লিজ। এখানে দেখলে অনেক প্রবলেম হবে, একটু বুঝো। যাও এখন, হ্যাঁ যাও। কালকে আসবে তো? একদম আসবো কালকে, যাও তুমি এখন যাও। আচ্ছা।
বাবা, ও বাবা, ইয়া ও বাবা, ভালো আছিস? তুমি আমার সাথে এমন ভালোভাবে কথা বলতেছো কেন? তোমার কোনো উদ্দেশ্য আছে নাকি? তুমি তো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না। না বাবা, তুই তোর মারে ভুল বুঝিস না, আমার উদ্দেশ্য কিচ্ছু না। আচ্ছা, পোলাও মাংস রান্না করছিলাম, ওই ইলিশ মাছ ভাজা, আর তোর পছন্দের একটা খাবার আছে না, ওই যে আলু দিয়া শুটকি দিয়া, ওটা খাইছিলি বাবা? না খাইয়ে তো আর পারি না, তোমার লাগে যতই রাগ করি খাওয়ালে তো আর আমি ছাড় দিতে পারি না, খাইছি। আর যে স্পেশাল দধিটা যেটা অর্ডার দিয়ে আনলাম, ওটা খাইছিলি? সব খাইছি মা, এখন তোমার কি উদ্দেশ্য তুমি হেডা খাও। না বাবা, বলছিলাম কি, আমার মোবাইলের নেটটা না নাই, শেষ হয়ে গেছে এমবি। তুই যদি একটু হটস্পটস না জানি কি কয়। বুঝছি, তুমি কখনো উদ্দেশ্য ছাড়া কাজ করো না। যাই হোক, তুমি আমার মা যেহেতু কইছো, দাও ওই যে তুমি উড়াও ওই আই লাভ ইউ এম। আই লাভ ইউ মাবু এম সেম আমি বুঝি না, এসব আমি তুলতে পারবো না। তুই একটু নিজে হাতে তুলে দে হটস্পটসটা। আচ্ছা দাও, বোঝে না কিছুই। এলো মা, এবার পাইছি, যাবি কই? যাক, পোস্ট ডান। মা পোস্ট ডান মানে বুঝলাম না, পোস্ট কিসের পোস্ট? না মানে ওইসব তুই বুঝবি না। এবার আগুন লাগা যাইব। কি ওই শিরিন না আমার নামে ফেসবুকে পোস্ট দেয়? মা কি হয়েছে? কি হয়েছে না এই দেখ কি হয়েছে। সামান্য ব্যাপারে তুমি এমন ঝগড়া করো কেন? এটা সামান্য ব্যাপার, আমি তো কথাই বলি না, আমার গলা তো কেউ শুনে না। হ্যাঁ, তুই আমার একটু সর্দার ফেলে দিবি। চল শিরিনাবা, এই শিরিনাবা, এই বাইরে আসো। এই সারের মতো চিল্লাইতেছস কেন? কি কইলা তুমি? আমি সারের মতো চিল্লাইতেছি? হ্যাঁ, কি হ্যাঁ কবি ক। হ্যাঁ? তুমি ফেসবুকে ট্যাগ দিয়ে আমার নামে পোস্ট করো? কইছি, ঠিকই কইছি, আমি ট্যাগ দিয়া পোস্ট দিছি। ঠিক কইছিস মানে? তুই তো আসলেই জল্লাদ, তোর জামাই পালাইছে তো তোর অত্যাচারে। হ, আমি জল্লাদ, আমার জামাই পলাইছে আমার অত্যাচারে। আর তোর জামাই? তোর জামাই কি করছে? তোর ডরে 7বার ফাঁসি দিতে গেছে, বেচারায় একবারও ফাঁসি দিতে পারে নাই, শেষ পর্যন্ত স্টক কইরা আটকা পড়ে। তুই কি মনে করছস আমি কিছু জানি না? তোর জামাই নিজের নামে মামলা দিয়া তোর ভয়ে জেলে যাইয়া বসে রইছে। বেশি কথা কবে না কিন্তু, আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মেয়ে, ওইখানে কিন্তু যখন তার টাকা দিয়া বুকলা করে দেয়। হ্যাঁ, সেটা তো জানি, টাকা দিয়া ভোগলা করে দেয়। তুই হলো ডাকাইত দেশের মাইয়া, তুই হলো সারাল মাইয়া। চাচি ঠিক কথা কইছে। কি? না ঠিক কর নাই, আপনি আমার মানে আপনি কইতে পারেন না। এই হইছে না আমার মেয়া, দেখ আগ বইরা, আগ বইরা, উঠতে আগ বইরা। মা এটা তুমি কি কইতেছ? তুমি আমারে আকবরে কই কেন ডাকতেছ? তুমি আমার নাম রাখছো আকবর। ওই আগ বইরা আর আকবর ওই একই কথা। এই এখন নাম নিয়া পয়রা থাকলে হইব? দেখোস না মা মাইয়া যুদ্ধ করতেছে, এখন আমাগো মায়ে পুত্রে মিল্লা কোথায় যাইতে হবে? অ্যাকশনে। অ্যাকশন? কিসের অ্যাকশন? আমি তো কিছুই বুঝলাম না। বোঝো নাই তুমি? তোমার মায় আমার নামে ফেসবুকে পোস্ট দিছে। এই সময় থাকে তোর মায়ের সামলা, নাই কি তাকে? এই কে করে সামলাইবো? হ্যাঁ, আজকে তো আমি ট্যাগ দিয়া পোস্ট দিছি, কালকে কি করুম জানোস? কালকে আমি লাইভ করুম, লাইভ। আই তুই লাইভ করলে আমি কি আন্দাজ করি? আমি তোর নামে আরো বড় করি। আরে যা, তুই আমারে কি দেখবি? তোর চেয়ে ফলোয়ার্স আমার বেশি। এই চল তো, ওরে আমি দেখে নিব, তোর 12টা বাজিয়ে থাকবো। যা, তুই যে আমারে কি দেখবি ও আমার জানা আছে। হ্যাঁ, চল বাপ, চল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই প্রতিবেশীর বাচ্চা, তুই কি ভেবেছিস তোর কথা আমি গোপন রাখবো? তোর গোমর আমি ফাঁস করে দেব। প্রিয় মহল্লাবাসী, আপনারা নিশ্চয়ই জানেন আমার পাশে একজন জল্লাদ বাস করে, তার নাম হলো শিরিন।
আর সে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। সে একটা ডাকাত দলের সাথে যুক্ত আছে। আপনাদের মাঝে এমন একজনের কথা বলবো যা শুনে আমিও লাইভ করব। দাঁড়া। সুপ্রিয় এলাকাবাসী, ইতিমধ্যে আপনারা সিনের লাইভ দেখতেছেন। ও যা কইতাছে সব মিথ্যা কথা। সে তার স্বামীকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার স্বামী কি করেছে জানেন? নিজের মামলা নিজে নিয়ে এখন সে নিজেই জেলে বসবাস করছে এই মহিলার অত্যাচারে। আপনারা সবাই আমাকে চিনেন, আপনারা জানেন আমি সবসময় সত্যি পথে চলি। সে তার স্বামীকে এত জ্বালান জ্বালাইছে, তার যন্ত্রণায় তার স্বামী কয়েকবার ফাঁসি দিতে গেছে, কিন্তু তার জ্বালায় সে ফাঁসি দিতে পারে নাই, তার ধাওয়ায় দিছে। সেই যে তার স্বামী কোথায় উদাও হয়ে গেছে কেউ বলতে পারে না। সে রিনা খানের সাথে যে একজন পাঠ করে, কি যেন নাম, হ্যাঁ, দুলারি বেগম, সেও কিন্তু তার চেয়ে কম না। শুধু দোষ পারে রিনা খানের, তাই না? আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ফলো দিবেন, এই লাইভটা শেয়ার করে দিবেন। আপনাকে আর কি বলবো, আমি আবার লাইভে আইসা ওর ইতিহাস সব তুলে ধরব। কি লাভার বয় আসাদ, কি বললে তুমি? থ্যাংক ইউ সো মাচ। আরে হ্যাঁ, আমি তো আগুন লাগাবোই। ও কি ভেবেছে আমাকে? আর কি বললে? আমাকে সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে আমি বারবার লাইভ করব, ওর নামে সব যত কমপ্লেইন আছে সব করব। তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আবার আসবো নতুন কোনো কিবোর্ড নিয়ে। আল্লাহ হাফেজ। কি ভাবছে? হ্যাঁ, লাইভ করে আমার নামে বদনাম করব আর আমি চুপচাপ বসে থাকবো? সেই মাল আমি না। আমি কখনো কারোর মনে কষ্ট দেই না, আর আমার জীবনটা জ্বালাইতে জ্বালাইতে একেবারে তেজ পাতা করে ফেলাইছে। আল্লাহ পাক, ওরে তুমি ওর শাস্তি তুমি আমার চোখে দেখিয়ে দিও। মা, কাজটা কি ঠিক করলা? ওই আমার একদম চেতাবি না, আমার মুখে মুখে কথা কবি না, তোর ভাইরাল করে দিই। যা আমার কাছে আমার লগে কথা বলতে আমারে চিনে নাই। আমার লগে যেই উত্তেজিত হয়ে কথা কব তারই আমি ভাইরাল করে দিই। আমি হেইছি কয়েকবার ফাঁসি দিতে তার জ্বালা ফাঁসি দিতে পারে, তারে ধাওয়ায় দিছে, তার স্বামী খায় উদাও হয়ে গেছে। দেখছত বেটা, দেখছত দুইজনের কীর্তিকলাপ দেখছত। বুড়া হইয়া গেছে গা, দুই ঠ্যাং কবরও গেছে গা, তারপরও এখনো লাইভে আইয়া কি ঝগড়া করে। দুই ঠ্যাং কয়ে পড়ে গেলে তো মানুষ মইরাই যায়। আরে বেটা, ওইভাবে দুই ঠ্যাং না তো, দুইজনের দুই ঠ্যাং কবরও গেছে গা, দুই বুড়ি। আর এটা তো বুঝাই কইতে হইব, নাইলে বুঝবো কেমনে? ওগো, কুকীর্তির কথা আগে মানুষে জানতো না, অনেক লাইভ আসার পরে সবাই জানে। ওগো পোলা মাইয়া কত সুন্দর জীবন যাপন করতেছে, এখন এই পোলা পাইন কেমনে গ্রামের মধ্যে মুখ দেখাইব? আরে তুই এটি নিয়ে মাথা টেনশন করিস না, হেরা অনেক লাইভে আইয়া আঙ্গরে মজা দিতেছে, আমরা মজা নিতেছি, সমস্যাটা কি আছে? তুই একবারে কথাটা খারাপ বস নাই, মজা দিতেছে, আমরাও মজাই লই। আগে দুই যা এত ভালো ছিল, এখন খালি দুইটা ঝগড়া লাগে। কি এমন হয়েছে ওগো ভিতরে? ওই শুন, ওই মায়াটারে না আমার ভালো লাগে। একটা থাপড়া মারমু তোরে, তুইও তো ওগো মতো হয়ে গেলি। তোর আর ওগো তফাৎ হইল কি? তোরে নিয়েও তো মানুষ পরে লাইভ করবো। আরে না, দৌড় হ্যার মুন্ডা চাইছে কইছে যা। ভাই, আপনি শিরিনা বারমুলা আকবরা না? ওই মি, আপনি আমার আকবরিয়া কইতেছেন কেন? আমার নাম হইছে আকবর। আচ্ছা, আপনারা কারা? আমি আমারে চেনেন নাই? আমি ভাইরাল কন্টেন্ট আব্বাস, যেখানে ভাইরাল ইস্যু পাই ওইখানে আমি যাই। আচ্ছা ভাই, আপনার মা আর চাচি নাকি ফেসবুক লাইভে এসে ঝগড়া করতেছে, ঘটনা কি সত্যি? আজব তো ভাই, আপনি আমার এইসব কথা বলতেছেন কেন? এই কোশ্চেন কেন আপনি করতেছেন? আচ্ছা ভাই, আপনার মা যে লাইভে আসলো, এর পিছনে কি অন্য কোনো শক্তি আছে? কিসের শক্তি? আপনার চাচি নাকি ব্রাহ্মণবাড়িয়া, ওনারা নাকি ডাইলে লবণ কম হইলেই ঝগড়া করে, ঘটনা কি সত্যি? দেখেন ভাই, আমি এসব কিছুই জানি না। আচ্ছা, আপনাদের বাড়িতে কি এমন কখন হইছে রাস্তায় কুত্তা ঘেউ ঘেউ করছে, এইটা হলে আপনাকে বাড়িতে মারামারি হইছে? আরে ভাই, আমি এসব কিছুই জানি না রে ভাই। তাহলে এইটা কখন হইছে ব্রাজিল হারছে, এটা নিয়ে কখনো মারামারি হইছে? এই ভাই, এই আপনার কি মাথায় সমস্যা? আপনি আমার লগে এমন করতেছেন কেন? আর আপনি কে ভাই? চেতেন কে? এটা প্রশ্নই তো করছি। আপনি প্রশ্ন আমারে কেন করবেন? আপনি কে? আমি সাংবাদিক। আরে ভাই, আপনি কিসের সাংবাদিক? আরে ভাই, এই যুগে এসে আপনি এই কথা কইতেছেন? আমি ফেসবুক সাংবাদিক। ধর মিয়া, ফেসবুক সাংবাদিক? একটা মোবাইল নিয়ে ভিডিও করলে সাংবাদিক হয়ে যায়? এই ভাই সরেন তো, আমার যাই দেন। গাইস, আপনারা দেখতে পারতেছেন এই লোক আমার সাথে কেমন করতেছে। আমি শিওর এই লোকের পিছনে বৈদেশিক কোনো শক্তি আছে, তা না হইলে উনি দেশের কাজে বাধা দিত না।
এই যে দর্শক, এই যে ফেসিবাদ পেয়ে গেছি আমরা, এই যে দেখেন আপনারা, দর্শক আপনারা দেখলেন কিভাবে আমরা নিজের জীবন বাজি রেখে আপনাদের জন্য সংবাদ সংগ্রহ করি। এই মুহূর্তে আপনারা দেখলেন ঝগড়াটি মহিলার ছেলে কিভাবে আমাদের সাথে আচরণ করে চলে গেল। দর্শক আপনারা আমাদের কলা টিভির ধলা লাইভে সাথে থাকুন। ব্যাক টু ব্যাক অনলি 10 সেকেন্ড পর আমরা আবার আসতেছি, থাকেন আমাদের সঙ্গে। এই হারামজাদি নাসিমা, তুই চিনোস আমারে? ঝাড়ু দিয়া বাইরে তোর একেবারে লম্বা করে ফেলে। কি মনে করছিস? হ্যাঁ, তুই ইচ্ছা মতো লাইভ করে যাবি আর আমি ঘরে বসে বসে লেবেন চুস চুসম। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো আমি- গাইস, লাইভে আসছি। আমি অনেক দিন পরে লাইভে আসলাম। লাইভে আসার কারণ হলো আমার পাশে বাসায় একটা বজ্জাত মহিলা থাকে, আমার পাশে ওকে শায়েস্তা করার জন্য। খারাপ মহিলা, বাজে বাংলাদেশে মহিলা হয় না। স্বামীকে অত্যাচার করে নিজের মামলা নিজে খায়া জেলে আছে, সেই মহিলার সাথে আরে আমি হ্যালো গাইস, Hello guys, আমি এই যে দেখুন। প্রতিবেশী বর্ডার দেয়া আছে, বর্ডারের বাইরে যায় কথা কর। সাহস কত, আমার বর্ডারের ভিতর পা দিলে তো পা কাটতে আমি হাতে নিয়ে দেব। দেখেন, ও বলে আমার পাও কেটে ফেলাইবো। ও যদি আমার পাও কেটে ফেলায় তাহলে ওর পাওকে আমি কান্দে দিয়ে ঘুরো না? ও কত বড় সাহস! দেখুন আমাকে কি বলছে, আমার পা কেটে নাকি ও কান্দে নিবে। এই জন্যই বলি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ টাকা হান্দায় দেয়। আয় হারামজাদি, তোরে না কইছি তুই আমার বাউন্ডারি পার হবি না, তোর একটা গলা চিপা মাইরেই ফেলামো। ওই ঝকঝকে মহিলা, এটা কি তোর বাপের সম্পত্তি? এই যে আমার শ্বশুরের সম্পত্তি। তোর শ্বশুর হইলে কি আমি কি বাইশ চাইছি নাকি বানের জলে? হ্যাঁ? আমারও শ্বশুরের সম্পত্তি, তোর আবার তুই কি মনে করছিস? তোর অসম্মানিত দর্শক, সম্মানিত দর্শক, এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ এবং স্টিমার দুইজনে মিলে ঝগড়া করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এই মহিলা ওই মহিলারে কি বইলা বকা দিতেছে, উনি ওনারে মারতেছে, উনি ওনারে মারতেছে। ও, এরা দুই গোলামের মহিলা মিলে পুতেরা। পুরো গ্রামটারে নষ্ট করে তোমরা দিয়েছে। লাইভ দর্শক এই যে দেখেন, দাঁড়াও, তোমরা লাইভ করাইতেছি। দেখেন দর্শক দেখেন, কলা টিভির ধলা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কিভাবে ঝগড়া করতেছে। দর্শক দেখেন, এই যে জুতা খুলছে, এই যে আমাকে মারতে আসতেছে। দর্শক ওই যে ঝাড়ু নিয়ে আসতেছে। যা একটু সম্ভাবনা ছিল আমাকে এক হওয়ার, তখন আর ওইটা নাই। আচ্ছা কোনোভাবে কি সম্ভব না? না, সেই সুযোগ আর নাই। কি বলতেছো তুমি? তাইলে কি আমরা কোনোদিনই এক হইতে পারব না? আমি তোমারে ভালোবাসি, আর এই সামান্য ঝগড়াঝাটির জন্য আমি তোমারে পাবো না? না, সেই সুযোগ আর নাই। আমাগো মারা যে ঝগড়া শুরু করছে, গ্রামের মান সম্মান এমনিই চলে গেছে। আবার যদি আমাগো ব্যাপারটা সামনে আসে, আমাদের মান সম্মান একবারেই চলে যাইবে। কি বলতেছো তুমি এটা? আমি তোমারে ভালোবাসি, আমরা কি কোনোদিনই এক হইতে পারব না? আমাকে ভালোবাসে কি যে এই ব্যর্থ হয়ে যাবে? ভাই এটা কি করলেন? চিপার মধ্যে আইন দা ভিডিও কি ভিডিও ভাই? এগো প্রেম ভিডিও করলাম। ভাই এগো প্রেমের ভিডিও করে আম গোলাপ? আরে বেটা, এইটাই তো ব্যবসা। এখন দেখতাছিস না ওর মায়েরা ভিডিও কইরা কত ভাইরাল হয়ে গেছে, এখন এর মধ্যে আমরাও ভাইরাল হবো। ভাই কাজটা কি ঠিক হইব? অবশ্যই ঠিক হইব। দেখতাছিস না মানুষ ফেসবুকে ভিডিওতে ভাইরাল হওয়ার লেগে কত কিছু করতেছে। এবার এই ভিডিও ছাইরা আমরা পুরো ভাইরাল হয়ে যাবো। ভাইরাল হবে? আব্বাস ভাই এই, চল। আল্লাহ, এটা তাইলে কি কি দেখ, আমরা কোনোদিনই এক হইতে পারব না? এটা আমার মেয়া। ভালোবাসি, আর আরে এই এই তো সামান্য আমার ঝগড়াঝাটির শত্রুর জন্য ফুলা। আমি তোমারে হায় পাবো না। হায়, এটা আমি কি দেখতেছি? না, হায় রে আল্লাহ রে, তুই আমার মেয়া হয়ে তুই ওই শত্রু লাগাই গেছিস প্রেম করতে। আমার এটা ভাইরাল করে দিছে, আবার গাছের তলায় বইয়া, আবার কুলের মধ্যে মাথা রাখছে। ওরে আমার আল্লাহ রে, এইটা আমি কি দেখতেছি রে?
আজকে তোর আমি রাখলাম। মেম্বার সাহেব, জি আপনার এখানে আমরা ডাকছি, আপনি তো হয়তো শুনছেন আমার মা চাচি প্রতিদিন ঝগড়া করে। এই ঝগড়াঝাটি না আমার আর ভাল লাগতেছে না, এই জন্য আপনারা ডাকছি, আপনার এর একটা সমাধান করে দেন। তুমি ঠিকই বলেছো, আমিও শুনেছি এবং ফেসবুকেও দেখেছি এলাকার লোকজন ভালোভাবে নিচ্ছে না। দেখো মা, তুমি আর চাচি মিলে অনেক ঝগড়াঝাটি করো, এটা আমি অনেক সহ্য করছি, অনেক দেখছি, কিন্তু আর সহ্য করতে পারতেছি না। আমি ভাবছি তোমরা দুইজন মুরব্বী মানুষ ঝগড়াঝাটি করো, একসময় তোমাকে বুঝ আসবে, তোমরা দুজন মিল্লা যাবা, কিন্তু না, তোমরা মেলা তো দূরের কথা, প্রতিদিন ঝগড়ার পরিমাণ বাড়াইতে আসো, আর আমাকে জীবনটারে তোমরা নরকের মধ্যে ফালাই দিছো। তোমরা হয়তো জানো না, আমি তানজিলারে ভালোবাসি, আমি মায়াকে ভালোবাসি ক্লাস 8 থেকে। আমি তোমাকে বলার অনেক চেষ্টা করছি, কিন্তু তোমরা যেভাবে ঝগড়াঝাটি করো, এসব বললে না জানি আরো আগুন চালাই দিতা, কিন্তু তোমরা এগুলা কেন করতেছো আমি বুঝি না। তোমরা কি বোঝো না, একটা পরিবার মানে একটা পরিবারের শক্তি। আমরা একটা পরিবার যদি একটা পরিবারের পাশে থাকি, তাহলে বাইরের মানুষ কি আমাদের কোনো ক্ষতি করতে পারবে? তোমরা কেন ঝগড়া করো আমার কত? মা, আমাকে একটু বলবা কিসের এত বিবাদ তোমাদের মধ্যে? কয়দিন আগে ফেসবুক লাইভ করলাম, কি লাভটা হইলো? গ্রামের মানুষ তোমাদেরকে নিয়ে হাসাহাসি করে, কাটা ছোড়াছুড়ি করলে সেটা নিজের গায়ে এসেই লাগে। আজ তোমরা দুইজন যেহেতু এই জায়গায় আছো, তোমাকে খোলামেলা একটা কথা বলি, আমরা একটা সিদ্ধান্ত নিছি, তোমরা যদি নিজেরা ঝগড়াঝাটি না থামাও, তাহলে আমরা দুইজন বাড়ি থেকে পলায়ে যায় বিয়ে করো, আর কোনোদিন তোমাকে মুখ দেখো না। কারণ তোমরা তো আসলে আমাকে ভালোবাসো না, আমাকে যদি ভালো চাইতে, আমাকে পরিবারের ভালো চাইতে, তাহলে তোমরা মিলেমিশে থাকতে, এরকম ঝগড়াঝাটি করতে পারতাম না। আমাদের সিদ্ধান্ত একটাই, যদি আমাদের সিদ্ধান্ত তোমরা মানলে মানো, আর না মানলে যা খুশি তাই করতে পারো। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত মা? আগামী শুক্রবার তোমাদের দুজনের ধুমধাম করে বিয়ে হবে, এরপর থেকে এই বাড়িতে চিরদিনের জন্য ঝগড়াঝাটি বন্ধ। কি বলো? যা। আসলেও আমি ভাবতেছিলাম এই কথাটাই কমু। আসলে আমার মাইয়া তোমার পোলারে যখন ভালোবাসে, তাহলে বিয়াটা দিয়া দাও। আচ্ছা বাবা, আমারে দেখলে কি তোদের এতই অবুঝ মনে হয় যে আমি কিচ্ছুই বুঝি না দুনিয়াদারি? এই ফেসবুক করে কারা? যারা ভালো না, কিন্তু ওর পক্ষে লাগতে যে আমি আজকে এটা করেছি। আমি জানি পাড়ার মানুষেরা আমারে খারাপ বলে, আমি ফেসবুক করি, ঝগড়া করি, লাইভে যাই, এতে আমার মান সম্মান হানি হয়। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন আমাকে বলে, ওই যে লাইভ হলে ঝগড়া হলে যাইতেছে। আমি আশা করি এই কথাটা আমার জায়ের বেলাও হয়। তো এই জন্য আমি ঠিক করেছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন লাইভে যাব না, ফেসবুকও চালাবো না। যেটা মানুষের ক্ষতি করে, মান সম্মানে হানি করে, আমার ছেলেপুলেদের উপরে প্রভাব ফেলে, খারাপ প্রভাব, আমাদের জন্য তোমাদের বদনাম হয় যে ওর মা ভালো না, ওর খালা ভালো না, ওর বাবা ভালো না। তো আমরা সেই কাজটা কেন করতে যাব বাবা? এইবার আমি সিদ্ধান্ত নিছি, আমি আর এই ভুল কাজ আর করবো না। কিরে, তুই নিছস তো? আর একটা কথা কি জানো, আমরা দুইজন যখন ঝগড়া করছি, দুইজনের উচিত ছিল সেই ঝগড়া শিখা। আসলে ওরা ঝগড়া না শিখা একে অপরের ভালোবাসছে। ওদের কাছে অনেক কিছু শেখার আছে। আচ্ছা বোন, আমরা আর ঝগড়া করুন না, আচ্ছা মিলা যাই। কি কর তুমি? আমি তোমার ছোট না, আমি তোমার ছোট বইনে না, তুমি আমার মাফ করে দাও। বলতো আমিও করছি না, আমি যদি ভুল না করতাম তাহলে এই ঝগড়াটা কি বড় হইতো? আর একটা কথা, এই যে দুইজনের মধ্যে ঝগড়া লাগতো, একজন যদি চুপ হয়ে যেতাম তাহলে কিন্তু এটা মিটমাট হয়ে যেত। উল্টা তুমি যদি কইতে একটা, আমি কইতাম 7টা। তুমি যদি কইতে আগুন, আমি তার মধ্যে পানি দিয়ে আরো ধোয়া উঠিয়ে দিতাম। এখন থেকে আর এই সমস্যার মধ্যে নেই। এখন তুমি আমার বড় বই, আমি তোমার ছোট বই, আর এই দুইটা আমার। তুমি মনে করতে পারো ছেলের বউ, আমি মনে করতে আমার মেয়ের জামাই। কি কও? চাচি, মা, তোমরা কি বলতেছো আমি বুঝতে পারতেছি না। আর মা, তুমি এত ভালো হয়ে গেলা কেমনে? আচ্ছা মা, তুমি না বাংলা ছবি রিনা খান? আরে সিনেমার ক্লাইম্যাক্স চলে আসলে তখন সবাই ভালো হয়ে যায়, হোক না
বাংলা সিনেমার রিনা খান